আসসালামু আলাইকুম। আমি এমডি সাইফুদ্দিন। আমার বাসা ঢাকা যাত্রাবাড়ি মাকুল মিঠাবাড়ি থেকে আমি আসছি। আমি কোয়ান্টামে নিয়মিত রক্তদান করি। কোয়ান্টাম ছাড়াও আমি বিভিন্ন হসপিটালে বিভিন্ন সময় মানুষের প্রয়োজনে আমি রক্ত দিয়েছি। আজকে কোয়ান্টামে এ পর্যন্ত আমার 37 বার মানে রক্তদান করা হয়েছে। আজকে রক্তদান করলে 38 বার হবে আর কি। হ্যাঁ, আর আচ্ছা, প্রথমবারের রক্তদানের অনুভূতি যদি আমি বলি, কত সালে ঠিক আমি ওইটা মনে নাই, কিন্তু আমার এটা মনে আছে তখন আমারও 18 বছর হয়নি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা শিল্পকলাতে, না আচ্ছা যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা জায়গা হবে আর কি, কোনো একটা অকেশনে, হয়তো বা এটা পহেলা বৈশাখ হতে পারে, কোনো একটা অকেশনে। তো ওখানে এই যে আপনার কোয়ান্টামে যে ওনারা ওই যে ব্লাড ক্যাম্প করে না, হ্যাঁ, যেরকম ওইখানে বেড থাকে, মানুষকে যারা পথচারী আছে বা যারা ওখানে আশেপাশে হাঁটা চলা করতেছে তাদেরকে মানে রক্তদানে উৎসাহিত করে সবার কাছ থেকে যে মানে রক্ত নেওয়া হয় আর কি। আমি প্রথম ওই জিনিসটা দেখি যে মানুষ রক্ত দিচ্ছে। তো এটা তো ভালো কাজ, মহৎ কাজ। এটা বোঝার জন্য আসলে মানে অনেক পড়াশোনা করতে হবে, অনেক মানে বিদেশে যেতে হবে এরকম বিষয়টা না আর কি। এটা সবাই বোঝে যে এটা ভালো কাজ, শিক্ষিত অশিক্ষিত সবাই আমরা বুঝি এটা অনেক ভালো কাজ। সেদিন আমি অনুপ্রাণিত হই, রক্তদান করতে আমার খুব ইচ্ছা হয়, কিন্তু আমি সেদিন জিজ্ঞেস করলাম যে আমি রক্ত দিতে পারবো কিনা। তো আমার যে মানে জন্মসাল এটা শুনে তারা বললো যে না, আপনার এখন 18 বছর হয়নি, 18 বছর হলে আপনি দিবেন ইনশাআল্লাহ। তো এরপর থেকে আমি অপেক্ষা করছিলাম। যাই হোক, তারপর তো 18 বছর যখন হলো আমার রক্তদান শুরু। আর রক্তদান শুরু আর এ পর্যন্ত তো আসলে রক্তদানের যে অভিজ্ঞতা এটা তো আসলে শেষ করা যাবে না, অনেক অভিজ্ঞতা। আর আমি আরেকটু বলি, যেটা আমার কাছে যে জিনিসটা সবচাইতে বেশি মানে আমি যখন ভাবি এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে, আমি খুব আনন্দ পাই, অনুপ্রাণিত হই যে এখানে আমরা স্বেচ্ছায় রক্তদান করতে আসি। এখানে আমাদের আসার জন্য কেউ 1 টাকা ভাড়াও দেয় না, আবার এখান থেকে ফিরে যাওয়ার জন্য কেউ 1 টাকা আমাদের মানে ভাড়া বাবদ বা কোনোভাবে আমাদের আর্থিক কোনো লেনদেন এখানে নেই। এখানে আমরা দেই মানব কল্যাণে, হ্যাঁ, স্রষ্টার সন্তুষ্টির জন্য এবং মানুষের কল্যাণের জন্য আমরা এটা দিয়ে থাকি। তো এমন হয়েছে যে আমার যাত্রাবাড়ি থেকে আসবো, আমার কাছে ভাড়া নেই, কিন্তু খুব ইমার্জেন্সি কোনো একটা রোগী, তার জন্য আমার যে গ্রুপ এবি পজিটিভ এটা পাওয়া যাচ্ছিল না। 1 গ্লাস তখন ওই যে স্পিলুনা একটা সামুদ্রিক যে একটা কি পাওয়া যেত না, ওইটার একটা জুস আর কি, হ্যাঁ, আর হয়তো 1 প্যাকেট বিস্কিট। তো ক্ষুধাও ছিল, হেঁটে আসছি যাত্রাবাড়ি থেকে। আর যাওয়ার সময় এই ব্লাড দিয়ে আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার হেঁটে হেঁটে যাত্রাবাড়ি চলে যাই। মানে এই দিনটার কথা আমার সব সময় মানে প্রায় সময় মনে হয় আর কি। এটা আমার খুব ভালোও লাগে। বাংলাদেশের যে চিকিৎসা, যে মানে সরকারি যে চিকিৎসা কেন্দ্রগুলো বা ভালো ভালো হসপিটালগুলো ম্যাক্সিমাম ঢাকাতে, যেমন বলেন বার্ন ইউনিট আছে, তারপর ঢাকা মেডিকেল কলেজ আছে, পিজি হাসপাতাল আছে, এছাড়াও প্রাইভেটে যারা চিকিৎসা নিতে আসে তারা হয়তো জানে না তাদের ব্লাড লাগবে। পেশেন্ট ওই মানুষগুলো কোথায় রক্ত পাবে? কারো গ্রামের বাড়ি বরিশাল, কারো গ্রামের বাড়ি নোয়াখালী, কারো সিলেট, কারো ময়মনসিংহ, কুমিল্লা, বাংলাদেশের মানে সব জেলা থেকে এখানে চিকিৎসার জন্য আসে। আর তারা যখন এই ক্রাইসিসে পড়ে, আমি অনেক সময় দেখেছি এই বিভিন্ন হসপিটাল থেকে কোয়ান্টামে রেফার করে, মানে তারা এই রেফারেন্সটা দিয়ে দেয় যে আপনারা কোয়ান্টামে যান, ইনশাল্লাহ ওখানে আপনাদের রক্তের ব্যবস্থা হয়ে যাবে আর কি। এখন আমরা যদি নিয়মিত এখানে রক্ত দান করি, স্বেচ্ছায় রক্ত দান করি, তাহলে এই অসহায় মানুষগুলো যারা নাকি আসলে ঢাকার বাইরে থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে চিকিৎসা নিতে এসে যখন রক্ত সংকটে পড়ে বা রক্তের প্রয়োজনে তারা ম্যানেজ করতে পারে না, হ্যাঁ, এটা একটা আসলে মানে তাদের আশার জায়গা, ভরসার জায়গা এই কোয়ান্টাম। আমি মনে করি আমরা যারা আছি এখানে ঢাকার বাইরের, আমরা যারা এখানে স্থায়ীভাবে বসবাস করছি, আমরা সবাই হ্যাঁ নিয়মিত এখানে রক্তদান করব এবং আমাদের এই রক্তদানের মাধ্যমে হাজার হাজার শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, হ্যাঁ, মানে সব শ্রেণীর রোগী যারা আছে, হ্যাঁ, তারা উপকৃত হবে। আমরা আমাদের রক্তদানের মাধ্যমে হ্যাঁ একজন মুমূর্ষ রোগীকে মানে বাঁচতে সাহায্য করব আর কি। হ্যাঁ, আচ্ছা, তরুণ প্রজন্মের রক্তদানের ক্ষেত্রে আমি যেটা বলবো যে তরুণ প্রজন্ম যথেষ্ট উৎসাহী আর কি, তারা যথেষ্ট আগ্রহী। কিন্তু এখানে মানে আমি অনেক সময় আমি যেটা দেখেছি যে অনেকেই রক্তের গ্রুপ জানে না, কিন্তু তার ইচ্ছে আছে।
মানে তার কথা শুনে আমি বুঝতে পারতেছি যে আপনি এমনও বলে যে আপনি প্রয়োজনে চলেন, আমি রক্ত টেস্ট করে যদি গ্রুপটা মিলে তাহলে আমি রক্ত দিব। তার মানে তার রক্ত দান করার যে আগ্রহ ইচ্ছা এটা থাকলে তার সাথে ম্যাচ করলে আমি দিতে পারবো। অন্যথায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আমার 6 মাস আগে। আমার এখানে ছিনতাইকারী যারা আর কি ছিনতাই করে না, আমার এখানে ছুরি দিয়ে স্টাইপ করে, এই জায়গাটা এমন একদম ফাঁকা হয়ে যায়, মানে পেটের ভেতর দেখা যাচ্ছিল, অনেক ব্লিডিং হয় আর কি। আমার এগুলো কাপড় চোপড় একদম মনে করেন আমি হাত দিয়ে ধরে আমি। আর ঢাকার বাইরে, মানে হাইওয়েতে বিভিন্ন জায়গায় এই অ্যাক্সিডেন্টে রোগীগুলো ম্যাক্সিমামই মারা যায় যখন মানে আমাদের শরীরের যে ব্লাডের যে একটা মানে পরিমাণ, একটা লিমিটেশন আছে যে এতটুকু পরিমাণ ব্লাড আমার শরীরে থাকতেই হবে, এর কম হলেই আমি হয়তো মারা যাব, হার্ট অ্যাটাক করবো বা বিভিন্ন রকমের, মানে এটা একটা মানে রিস্ক আর কি। তো এখন